ভারতের সঙ্গে আগের মতো আর অসমতার সম্পর্ক রাখা হবে না বলে জানিয়েছেন জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। মঙ্গলবার ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে নিপীড়িতদের গণজামায়াতে অংশ নিয়ে তিনি তথ্য জানান। গণহত্যা, জোরপূর্বক গুম, ক্রসফায়ার, পুলিশি হেফাজতে নির্যাতন ও মৃত্যু, পিলখানা হত্যাকাণ্ড, শাপলা চত্বর গণহত্যা, মোদি বিরোধী আন্দোলন, ডিএসএ সহ বাংলাদেশে বিভিন্ন সময়ে হওয়া ফ্যাসিবাদী জুলুমের প্রতিবাদে গণজামায়াতে হাজারো নির্যাতনের ঘটনা নিয়ে হাজির হয়েছেন ভুক্তভোগী এবং তাদের পরিবারের সদস্যরা। সার্জিস আলম বলেন, পুলিশকে টিস্যুর মতো ব্যবহার করেছে আওয়ামী লীগ সরকার। তবে দলমত নির্বিশেষে সবাই যখন ঐক্যবদ্ধভাবে মাঠে নেমেছে তখনই হাসিনা পালাতে বাধ্য হয়েছে। এখনো জুলাই আন্দোলন ঘিরে মামলা বাণিজ্য হচ্ছে, তবে আমরা সেসব সফল হতে দেব না। তিনি বলেন, জনগণের সঙ্গে না থাকলে হাসিনার মতো অবস্থা হবে। ভারতের সঙ্গে এখন আগের মতো আর অসমতার সম্পর্ক নয়। কোনো ধর্ম বা জাতির নামে কেউ উগ্রবাদী কিছু করার চেষ্টা করলে সেটি আমরা সফল হতে দেব না। সবাই মিলে রুখে দেব। আমরা কাউকে আবার ফ্যাসিবাদ কায়েম করার সুযোগ দেব না। মায়ের ডাক সংগঠনের আয়োজনে এই গণজামায়াতে ভুক্তভোগী এবং তাদের পরিবারের সঙ্গে অংশ নেন দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী থেকে শুরু করে জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রতিনিধি, গুম কমিশনের প্রতিনিধি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধি দল। এ সময় নিজেদের অভিজ্ঞতার স্মৃতিচারণ এবং বিচারের দাবিতে একাত্মতা প্রকাশ করেন তারা। ডেস্ক রিপোর্ট, বার্তাবাজার।